আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম কোনো আমল নিয়ে নয়, শুধুমাত্র কয়েকটি কথা নিয়ে। আজকে আপনাদের কোনো আমল দিব না, কোনো কিছু দোয়া দিব না, কিছু তথ্য নিয়ে আসলাম। যে আপনারা অনেকেই মনে করেন যে অনেক কিতাব নিয়ে, অনেক তাবিজের বই নিয়ে এই তাবিজ করলেই আপনার রেজাল্ট পেয়ে যাবেন। অথবা আপনারা অনেক সময় আমাকে ফোন দেন বা অনেক মানুষই বলে, হুজুর বহুত মানুষ থেকে বহুত তাবিজ দিয়েছে, আমার শরীরে এখনও তাবিজ আছে, আমি অমুক জায়গা থেকে তাবিজ খেয়েছি, চিনি পড়া খেয়েছি, হান তান কত কিছু করেছি, হুজুর কোনো রেজাল্ট পাই না, লক্ষাধিক টাকা নষ্ট করেছি। আমি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে যদি তাবিজের বই দিয়ে এবং বিভিন্ন কেতাবাদি দিয়ে যদি আপনার গিয়ে যদি উপকারী পাইতো, আমল যদি আপনার যদি সবাই রেজাল্টই পাইতো, তাহলে বাংলাদেশে প্রত্যেক ঘরে ঘরে কবিরাজ হয়ে যেত, প্রত্যেক ঘরে ঘরে তাহলে কোনো সমস্যাই থাকতো না, তাহলে স্ত্রী পালিয়ে যেত না, আর স্বামী পরকীয়া করতো না, আর ভালোবাসার মানুষ অন্য জায়গায় বিয়ে হইতো না। তাহলে এটা শুধু যে কেতাব দিয়ে রেজাল্ট হয় না তা না, দুই একটা কাজ হয় যারা পারে। অবশ্যই কেতাবের সাথে সাথে জিন চালান দিয়ে ছাড়া, রুকাইয়া ছাড়া, রাক্কি ছাড়া কোনো রেজাল্ট আসবে না। যারা নিজেরা হান তান শুধুমাত্র এই শুরু করেছে, এদের দ্বারা কোনো কাজে রেজাল্ট আসবে না। একমাত্র যে এই কেতাবের সাথে জিন দিয়ে যদি কাজ করা হয় অথবা রোকাইয়ে করা হয়, তাহলে ইনশাআল্লাহ রেজাল্ট আসবে। আপনারা তো যান একজন তান্ত্রিকের কাছে, একজন কবিরাজের কাছে, মাথায় জট পড়া, মাথায় নামাজ পড়ে না, বিড়ি খায়, সিগারেট খায়, এরকম মানুষের কাছে গিয়ে তারপর আপনার দুইটা তদবির আনেন, কোনো রেজাল্ট আসে না, আর বদনাম হয় যারা ভালো কাজ করে তাদের। যারাদের ভালো কাজ করে তাদের এরকম বদনাম হয়। আপনারা তো ভালো মানুষের কাছে যান না, আমি বলবো যে একজন নামাজির কাছে যান, একজন মসজিদ ইমামের কাছে যান, আপনারা একজন ভালো মানুষের কাছে যান, ইনশাআল্লাহ আপনারা রেজাল্ট পাবেন। অবশ্যই তাকে অবশ্যই তাকওয়াবানের কাছে আপনার যেতে হবে। আপনি যে কাজ জানে তার কাছে যেতে হবে। যে বই দেখে দেখে একটা আপনার নকশা লিখে দিল, আপনি এটাই ব্যবহার করেন, ডালিম গাছের পাতা লিখে রাখলেন, ঝুলিয়ে রাখলেন, আপনি নিজে খাইলেন, তাহলে হবে কি? ভাই আপনার স্বামী রয়েছে বিদেশ, আপনি এখানে বসে তাবিজ খাইলেন, তাহলে তাদের আপনার কি লাভটা কি? আপনার দেখেন জিন চালান দিয়ে আপনাদেরকে বাধ্য করতে হবে, তাহলে সেন কাজ হবে। আর এখানে বসে আপনি তদবির একটা কাগজ নিয়ে আপনি পানিতে ভিজিয়ে খেয়ে ফেললেন, ওতে হবে কি? কোনো কাজে আসবে তো? কিয়ামত পর্যন্ত করলেও তো কাজ আসবে না। অর্থাৎ আমি বলতে চাই যে শুধু যে কোনো মানুষের কাজ করলেই হবে না, যে কোনো মসজিদ ইমামের কাজ করলেই রেজাল্ট আসবে না। এটা পরীক্ষিত যেই মানুষটি জিনের মাধ্যমে যুগ যুগ ধরে কাজ করতেছে, রাক্কি কাজ করতেছে, রুকাইয়া করতেছে, তাদের দ্বারাই আপনি ইনশাল্লাহ রেজাল্ট পাবেন। শোনেন, আমি মসজিদের ইমাম, কোরআনের হাফেজ, মাদ্রাসার পরিচালক। আমি জিন চালানোর মাধ্যমে দেশ এবং দেশের বাহিরে সকল জায়গায় সকল প্রকার কাজ করি। আবার বলছি, জিন চালানোর মাধ্যমে দেশ এবং দেশের বাহিরে সকল জায়গায় সকল প্রকার কাজ করি। আপনারা যদি আপনাদের কোনো ব্যক্তিগত কাজ করাতে চান, তাহলে উপরের এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার খোলা আছে, তাতে যোগাযোগ করতে পারেন। যাই হোক, সকলেই ভালো থাকবেন। আরেকটি কথা না বললেই নেই, অনেকে বলেন যে হুজুর আগে সরাসরি কোরআন শরীফ নিয়ে, সরাসরি কিতাব সামনে নিয়ে তারপর ভিডিও দিতেন, এখন এরকম দেন না কেন? এখন দ্বারা ইংরেজি লেখা একটা এরকম উপরে সামনে আনলেন কেন? আমি বলি, ওগুলো যদি আরবি কোনো লেখা, আরবি কোনো কিছু আমি ইউটিউবে সারি, সাথে সাথে ওরা ডিলিট হয়ে যাবে। এতদিন আমার ফেসবুকে 7-8টা পেজ ছিল, সেগুলো ডিলিট হয়ে গেছে। এই জন্য আরবি কোনো কিছু কোনো জায়গায় ছাড়া যাবে না, ওগুলো ইউটিউব কর্তৃপক্ষ নেয় না, ওরা বিধর্মী। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।